তো আগে আমরা জানলাম যে ভৌত রাশিকে চার ভাগে ভাগ করা যায়, মৌলিক রাশি আর লব্ধ রাশি আগে আমরা জেনেছি। নেক্সট জানবো আরো দুই ভাগে ভাগ করা যায়, স্যার স্কেলার রাশি, একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। তো জানবো স্কেলার রাশি কাকে বলে। যেসব ভৌত রাশিকে প্রকাশ করতে মানের প্রয়োজন হয়। মানের প্রয়োজন বলতে যদি আমি বলি স্যার এখান থেকে এইটার ডিস্টেন্স কত, এখান থেকে এটার ডিস্টেন্স কত, তুমি বলবে 4 মিটার। তো এখানে শুধু মানের প্রয়োজন হচ্ছে। আমি কি বলছি 4 মিটার পূর্ব দিকে, 4 মিটার পশ্চিম দিকে, না 4 মিটার উপরের দিকে, তা বলছি না। বা বলতে পারো স্যার এটাকে দূরত্ব বলতে পারি, তো এটা এখান থেকে এটা ডিস্টেন্স দূরত্ব। বা বলতে পারি দ্রুতি। দ্রুতি কি, অনেকের প্রশ্ন থাকে দ্রুতি কি। তো দ্রুতি মানে হলো স্পিড। দ্রুতি মানে হলো স্পিড, অর্থাৎ ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম মানে তুমি একটা দূরত্ব অতিক্রম করেছো এবং সেটা যেতে কত সময় লেগেছে, দূরত্ব ডিভাইডেড বাই সময়, সেটাই তো স্পিড। স্পিডকে প্রকাশ করা যায়, আমি যে একটা স্পিড বলি 4 কিলোমিটার স্পিডে যাচ্ছিল বা 5 কিলোমিটার স্পিডে বাইকটা যাচ্ছিল, তো সেটা প্রকাশ করতে গেলে আমি কি বলি পূর্ব দিকে 4 কিলোমিটার স্পিডে যাচ্ছিল বা পশ্চিম দিকে 5 কিলোমিটার স্পিডে যাচ্ছিল, বলি না। তো অনলি শুধু মানের কথা বলা হয়। যেমন ভর, দোকান থেকে তুমি কোনো জিনিস ধরো তোমার ওয়েট মাপলে বা দোকান থেকে কোনো খাবার মাপলে, তো সেটা প্রকাশ করতে গেলে দোকানদার বলে যে 4 কিলো পশ্চিম দিকে, নিশ্চয়ই বলে না। তো বলে 4 কিলো বা 2 কিলো বা 50 কিলো কারোর ওয়েট হতে পারে। সেটা তো আর দিক নির্দেশ করে না, শুধু অনলি নির্দেশ করে কি মানের নির্দেশ করে। তো স্কেলার রাশি কাকে বলবো না, যেসব ভৌত রাশিকে প্রকাশ করতে শুধুমাত্র মানের নির্দেশ করা হয়, কোনো দিক নির্দেশ করা হয় না। এবার নেক্সট আসি ভেক্টর রাশি। ভেক্টর রাশি প্রকাশ করতে গেলে একটা শর্টকাট বলবো যেটা সারা লাইফ মনে থাকবে। স্যার ভেক্টর, ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি বলতে যেসব ভৌত রাশিকে প্রকাশ করতে মান ও অভিমুখের প্রয়োজন লাগে। অভিমুখ বলতে দিকের প্রয়োজন লাগে। যেমন যেমন বলি স্যার বল, বল বলতে কি বল, বল বলতে স্যার বল আমি কোনো বস্তুকে যদি প্রয়োগ করি, আমি যদি এই একটা বস্তু একে যদি বল প্রয়োগ করি, এদিক থেকে বল প্রয়োগ করলে বস্তুটা এদিকে যাবে, বা এদিক থেকে বল প্রয়োগ করলে বস্তুটা এইদিকে আসবে। যদি নিচে থেকে বল প্রয়োগ করি বস্তুটা উপর দিকে যাবে। তো বল 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 মানে তো মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস ইনটু অ্যাক্সেলারেশন। তো বল যখন প্রকাশ করতে হয় তখন তার দিক নির্দেশ করতে হয়, সেই জন্য বল একটা ভেক্টর রাশি। যদি আমি বলি সরণ, স্যার সরণ কি? সরণ বলতে শর্টেস্ট ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস। সরণ বলতে সরণ, সরণ আর দূরত্ব দুটো একই জিনিস। সরণ আর দূরত্ব দুটো একই জিনিস। যেমন সরণ বলতে স্যার এটা এ বি সি। তো এ থেকে সিতে, এ থেকে সিতে, এ থেকে সিতে যেতে শর্টেস্ট ডিসটেন্স কোনটা হবে? স্যার এ থেকে এই পথ থেকে যেতে, এই পথ থেকে যেতে শর্টেস্ট ডিসটেন্স হবে। কিন্তু আবার এ থেকে সি অন্য রাস্তা দিয়ে যাওয়া যায়। এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম। তো এ থেকে সি এটা যদি 3 4 5, তো এ থেকে সিতে যেটা শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে স্যার এটাই হলো কি সরণ। আর এ থেকে সিতে এদিক থেকে ঘুরে গেলে 3 আর 4 7, তাহলে এটা হলো কি না, এটা হলো দূরত্ব। তাহলে সরণের মান প্রকাশ করতে গেলেও দিক নির্দেশ করতে হয় না, এ থেকে সির দিকে এইদিকে দিক নির্দেশ করতে হয়। তাই সরণ, সরণ একটি ভেক্টর রাশি। সিমিলারলি বেগ, স্যার বেগ বলতে কি? বেগও একটি ভেক্টর রাশি। বেগ বলতে স্যার সরণ ডিভাইডেড বাই সময়। বেগ বলতে কি সরণ বাই সময়। যেহেতু সরণ একটা ভেক্টর রাশি, তাহলে বেগও ভেক্টর রাশি হবে। আমরা জানি বেগ, বেগ মানে কি স্যার? বেগ মানে সরণ ডিভাইডেড বাই সময়। সরণ যেহেতু একটা ভেক্টর রাশি, তাই বেগও একটা ভেক্টর রাশি হবে। বেগের মান প্রকাশ করতে গেলে মানও প্রকাশ করতে হবে এবং বেগ এবং অভিমুখও প্রকাশ করতে হবে। নেক্সট আসি ত্বরণ বা অ্যাক্সেলারেশন। ত্বরণ বলতে কি? ত্বরণ বলতে, ত্বরণ বলতে কি? ত্বরণ বলতে বোঝায় একটা বাইক, যে বাইকটা 25 কিলোমিটার, ধরো 25 কিলোমিটার বেগে যাচ্ছে, হঠাৎ বাইকটা স্পিড বাড়িয়ে 30 কিলোমিটার হলো।
এবার 25 কিলোমিটার থেকে এই 30 কিলোমিটার স্পিডটা ইনক্রিজ করতে বাইকটা 2 সেকেন্ড সময় লেগেছে। স্যার এটাই ত্বরণ। স্যার কত স্পিড বেড়েছে? স্যার 5 বেড়েছে। কত সেকেন্ডে বেড়েছে? 2 সেকেন্ডে বেড়েছে। তো এটাই ত্বরণ। তো 2.5 মিটার পার সেকেন্ড, এটা যদি কিলোমিটার দিয়েছি কিন্তু এটা যদি মিটার করে দিই তো 2.5 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 2.5 মিটার করে বেড়েছে। এটাই ত্বরণ। তো ত্বরণের মান প্রকাশ করতে গেলেও আমাদের দিক নির্দেশ করতে হয়। তাহলে ভেক্টর রাশি, স্কেলার রাশি বোঝা গেল। নেক্সট আসি বিভিন্ন পদ্ধতি। যেমন স্যার এফপিএস কি একটা পদ্ধতি, সিজিএস কি একটা পদ্ধতি, এমকেএস কি একটা পদ্ধতি। তো বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতি ইউজ করা হয়। যেমন বলি ব্রিটিশরা বা আমেরিকারা স্যার এপিএস পদ্ধতি ইউজ করে। যেমন এপিএস পদ্ধতিতে ওখানে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড, সময়ের একক সেকেন্ড। যেমন তোমরা প্রত্যেকেই দেখতে থাকবে যখন ডব্লিউডব্লিউ হতো বা ডব্লিউডব্লিউ হতো তখন সেখানে আমরা দেখতাম যে বিগশোর ওয়েট দেখাতো পাউন্ডে, 400 পাউন্ড, 500 পাউন্ড। সেটা কি? সেটা আর কিছুই নয়, ওটা ওর ভর। সেটা ওর ভর। আচ্ছা, যেমন সিজিএস পদ্ধতি বলতে সেন্টিমিটার, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম। সিজিএস পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড। একটা জিনিস খেয়াল করে দেখবে যে সেকেন্ডটা, সময়ের একক সেকেন্ডটা সব ক্ষেত্রেই সমান রয়েছে। আচ্ছা, এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, এমকেএস পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম, আর সময়ের একক তো সেকেন্ড। তো নেক্সট চলো বোঝা যাক